আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 19 আগস্ট বুধবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। দেশের আকাশ থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমলেও সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয়ের প্রভাবে আবারও টানা ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের বেশ কিছু অঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ জলাবদ্ধতা ও নিম্ন অঞ্চলগুলোতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এখনো বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আগস্ট মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, এমনই সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 18 আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 19 আগস্ট বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথাও কোথাও খণ্ড খণ্ড ভাসা মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এদিকে শিবগঞ্জ, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, এদিকে বাহাদুরবাদ, এদিকে জলছত্র, এদিকে সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুড়া, বেড়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ভেড়ামারা, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, এছাড়াও এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া, এদিকে রয়েছে মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে দু একটি স্থানে এই মুহূর্তে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, আরামবাগ, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেটি আরও ঘনীভূত হয়ে সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো বাংলার বেশ কয়েকটি জেলায় আবারও আগামী 24 ঘন্টার মধ্যেই ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেল 5টা অথবা 6টার মধ্যে সিলেট বিভাগের জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, এদিকে ভারতের শিলচর, এদিকে হালিয়াকান্দি, এদিকে দেখতে পাচ্ছি কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। দেশের উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 20 কিলোমিটার বেগে আরামদায়ক মৌসুমি বায়ু প্রবাহিত হতে পারে, যার প্রভাবে দু একটি অঞ্চলে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের এদিকে লংদু, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, হাটহাজারি, চিটাগং, ধানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4-5 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের খুলনা, টুং, এদিকে দেখতে পাচ্ছি নড়াইল, অভয়নগর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, এদিকে দামোহদা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি ভেড়ামারা, কটসাদপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, চন্দননগর, আরামবাগ,
বর্ধমান, এদিকে শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সৈরি, এদিকে দেখতে পাচ্ছি ধনবাদ, এদিকে নলিহাতি, দুমকা, দেওঘর, গড্ডা, মালদা, ধুলিয়ান, সাহেবগঞ্জ, ভাগলপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা রাতের মধ্যে। এছাড়াও সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, এদিকে সিলেট অঞ্চলগুলোতে দু একটি স্থানে আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 19শে আগস্ট বুধবার সকালের মধ্যে দেখতে পাবো এদিকে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। আমরা যে নিম্নচাপটি লক্ষ্য করছি সেটি কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাংলা থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুর পর্যন্ত দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও বিকাল 2টা অথবা 3টার মধ্যে এদিকে শাহজেগ, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, কাউখালী, এদিকে গৌরনদী, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, কটসাদপুর, যশোর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, এদিকে পাবরা, এদিকে চকিদহ, এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর, এদিকে পান্ডুয়া, এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল সন্ধ্যার মধ্যে এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘলায় মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের 2-1টি অঞ্চল বিশ্বম্ভরপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বাগমারা, এদিকে চতকবাজার, সিলেট, এদিকে চারখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগে আগামীকাল মধ্যরাতের মধ্যেও 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগেও বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের পরপরই। এদিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধুবড়ী, তোরা, আসাম অঞ্চলগুলোতেও 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো 20 তারিখ সকালের মধ্যেও দেশের আবহাওয়া মেঘলা থাকবে। দক্ষিণাঞ্চলের 2-1টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা লঘুচাপটি দেখতে পাবো নিম্নচাপে রূপান্তরিত হয়ে মধ্য ভারতের দিকে অবস্থান করবে এবং এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 20 তারিখ দেশের আবহাওয়া আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার এমন বিরাজমান থাকতে পারে। এদিকে 21 তারিখের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেশে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এছাড়াও এই বৃষ্টিবলয়টির প্রভাবে দেখতে পাবো শনি রবিবারে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। নতুন লঘুচাপ বা বৃষ্টিবলয় সক্রিয়তার প্রভাবে, মৌসুমি বায়ু সক্রিয়তার প্রভাবে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বিশেষ সতর্কবার্তা। কোনো কোনো অঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই মাসেরই শেষ সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা করছে বিশেষজ্ঞরা, যেখান থেকে আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।